হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আজ দুপুরে বানাবো লাল লাল করে চিকেন। তার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। নিয়ে সমস্ত গুঁড়ো মশলা, আদা রসুনের পেস্ট, তেল, নুন দিয়ে ভালো করে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে ঢেকে রেখে দেবো। এ দেখো ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। নিয়ে এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি তেল, একটু সামান্য নুন দেব। দিয়ে আমি চিকেনে যে আলুটা দেবো সেই আলু আর এক টুকরো পেঁপে কেটে রেখেছি, সেগুলোই একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিয়েছি তেলে আলু আর পেঁপে। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা তো আগে তেলেই দিয়েছি। এই যে লাল লাল করে একটু হালকা ভেজে নেব আলু আর পেঁপেটাকে। হয়ে গেছে আমার পেঁপে আর আলুটা ভাজা। এবার তুলে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে। তারপরে ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়েছি। দিয়ে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো কুচি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 5-6 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। নিয়ে দেখো টমেটো, পেঁয়াজ সব গলে গেছে। এবার আমি 1 চামচের মতন আজিনামোটো দিয়েছি। দিয়ে আরও একটু 5 মিনিট কষিয়ে যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, সেটাই এবার দিয়ে দিলাম। এই যে চিকেনটা দিয়ে আরও 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে যে বাটিতে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, তার গায়ে মশলা লেগে আছে, সেটাই একটু সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে 5-6 মিনিট একটু ঢেকে রেখে দেবো। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা। দেখো কত সুন্দর কষানোটা হয়েছে, আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে চিকেন থেকে। এবার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই। আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেবো। নিয়ে জল দিয়ে দেবো। আরেকটু ভালো করে কষিয়ে নিই। হয়ে গেছে ভালোভাবে কষানো। নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে জল দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এই যে হয়ে গেছে আমার চিকেন রান্না। লাল লাল করে চিকেন রান্না করেছি, একদম সামান্য ঝোল করেছি। এবার উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন রান্না। আর জানো তো বন্ধুরা, তরকারি রান্না করতে করতে কত সুন্দর সেন্ট বার হয়েছে এই চিকেনের। ওই জন্য আর থাকতে পারলাম না, অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেদের খাওয়া হয়ে গেছে। আমি এই শেষে বসেছি। আর একটু মিষ্টি কুমড়ো ভাতে দিয়েছিলাম, সেই কুমড়োটা মেখেছি। এই কুমড়ো মাখা দিয়ে খেয়ে তারপর চিকেনটা দিয়ে খাবো। দারুণ হয়েছিল চিকেনটা। তারপরে একটু রেস্ট নিয়ে বড় কাজ, এই যে তাল নিয়ে এসেছে বাজার থেকে। এই তালটা 50 টাকা নিয়েছে। আমাদের এখানে তালের দাম প্রচুর। সামনেই তো জন্মাষ্টমী থাক আর না থাক এরকমই দাম। 50 টাকা, 30 টাকা, যেমন তাল তেমনি দাম। তালটা একদম পেকে গেছে, কিন্তু এই মুখটা খুবই শক্ত। ছুরি দিয়ে কেটে তুলে নিয়েছি। এই দেখো। আর তালটা মিষ্টি হবে মনে হচ্ছে। সবাই তো বলে যে কালো তালগুলো নাকি মিষ্টি হয়, তাই কি আমি জানি না বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর 3টে দেখো তালের দানা হয়েছে, 3টে। এবার আমি 3টেকেই
3 ভাগ করে নিয়েছি, নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে নরম করে নেব। এই যে সবাই বলে তাল খাওয়া নাকি খুবই ভালো শরীরের পক্ষে, যাই হোক আমি তো অত জানি না। একটা গামলিতে নিয়ে নিয়েছি, নিয়ে অল্প অল্প জল দিয়ে তালটাকে ভালো করে নরম করে নিয়েছি। আর তালটার যে রসটা বার করেছি কি করে দেখো, এই দেখো রুটির শাঁখা তাওয়া, এই তাওয়া বলছি সরি, এটা জাল আর কি, তারের জাল যেটা বলে, এটা দিয়েই ভালো করে ছেনে নিয়েছি। কত সুন্দর, ওইটা খুব তাড়াতাড়িও হয়ে গেছে আমার তালটা ছানা। এবার তাল ছেনে আমি এবার একটা ছেঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি। যেহেতু এই তালের যে ছোট ছোট সুতো টাইপের আছে সেইগুলো বার করে নিলাম, নিয়ে ভালো করে এই যে তালের রসটা ভালো করে ছেনে নিয়েছি। এই যেগুলোও বার হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো, একটা তালে অনেকটাই হয়েছে বেশ। যাই হোক চলে এসেছি এবার তালের ফুলুরি বানানোর জন্য। ছেলে অনলাইনে কি কি নিয়েছে দেখো, এই যে এখানে আছে চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছে এটা কি দেখি, হ্যাঁ এটা নারকেল কোড়া, আর এখানে আছে সুজি। আর এগুলোই ছিল না ঘরে, ওই জন্য নিয়ে এসেছে, ওই জন্য। আর চিনিটা ঘরে আছে, ওই জন্য ওই 3টে জিনিস ছিল না, সেগুলোই চলে এসছে। এবার ফুলুরিটা বানানো শুরু করব। এই যে এখানে এবার ব্যাটারটা তৈরি করব। দিয়ে দিয়েছি 1 চামচের মতো নুন, তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে এখানে এই যে বাটিতে নারকেল কোড়া সেটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সুজি। বন্ধুরা তোমরা কে কে তাল ফুলুরি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, আমি তো এবার প্রথম খাবো বছরে। আর যাই হোক তারপরে চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার সর্বশেষ আটা দেব, দিয়ে ভালো করে এবার ব্যাটারটা তৈরি করব। এই যে প্রথমে আমি একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে আবার হাত দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তালটা আমি একটু মুখে দিয়ে দেখলাম সুন্দর মিষ্টি, কোনো তেতো নেই। অনেক সময় তেতো হয় তাল, কিন্তু এই তালটা খুবই মিষ্টি, যেহেতু কালো তালগুলোই মিষ্টিই হয়। এই যে হয়ে গেছে ব্যাটারটা বানানো, এবার ফুলুরি ভাজতে বসবো। তোমরা কে কে খেতে পছন্দ করো তাল ফুলুরি অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমার ভালো লাগে, মোটামুটি খারাপ লাগে না, বছরে 1-8বার খেতে হয়, ওই জন্য আমি ভাবলাম যে বানিয়েই ফেলি। আর জন্মাষ্টমী তো এসেই গেছে, বেশি দেরি নেই। যাই হোক গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, বেশি করে তেল দিয়েছি, দিয়ে এবার ছোট্ট ছোট্ট পেঁয়াজির আকারে এই যে দিয়েছি। কি সুন্দর ফুলেছে দেখো, এই যে কত সুন্দর হয়েছে ফুলুরিগুলো, খেতেও দারুণ হয়েছিল, একটুও তেতো হয়নি, খুবই সুন্দর হয়েছিল। এই যে হয়ে গেছে আমার ফুলুরি ভাজা। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য ব্লগে। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে।